পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেতন পেয়ে যাবেন প্রতি মাসে 18,000 টাকা। এবং যে যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সেখানে অনেকগুলি সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, যেখানে 250টির উপর শূন্যপদ আছে। এবং এই যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন যোগ্যতায়, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অনেক কিছু যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, বয়স কত চাইছে, সমস্ত বিষয় আজকে জানাবো। কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আপনাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সামনে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমি চলে এসেছি। এখানে এর মধ্যে অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে যে যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করার জন্য। এখানে পিডিএফ আছে অনেকগুলি, তার জন্য আমি প্রত্যেকটি পিডিএফ ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি এক এক করে আপনাদেরকে সব এখানে দেখিয়ে দেবো। ডিজিটাল কাস্টমার স্পেশালিস্টের জন্য রয়েছে বয়স 18 থেকে 32 বছর। দেখতে পাচ্ছেন ডিজিটাল কাস্টমার স্পেশালিস্টের জন্য 250টি ভ্যাকেন্সি আছে। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। কোয়ালিফিকেশন চেয়েছে হায়ার সেকেন্ডারি। লাস্ট ডেট হচ্ছে আবেদনের 8ই মার্চ 2024। 8ই মার্চ 2024। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 18 থেকে 39 বছর বয়স, গ্র্যাজুয়েট হতে হবে। 27 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট টিচার, 18 থেকে 39 বছর বয়স, গ্র্যাজুয়েশন করতে হবে। 27 ফেব্রুয়ারি লাস্ট ডেট। তারপরে হচ্ছে লাইব্রেরিয়ান, একটি শূন্যপদ আছে। 18 থেকে 39 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 27 বছরের মধ্যে আপনাদের 27 তারিখের মধ্যে আবেদন করতে হবে ফেব্রুয়ারির। তারপর হচ্ছে সুইপারের জন্য একটি শূন্যপদ, 18 থেকে 40 বছর বয়স, এখানে 8 পাস বা মিডিল পাস হতে হবে। 27 ফেব্রুয়ারি আপনাদের আবেদনের লাস্ট ডেট। তারপর যে ড্রয়িং টিচারের জন্য একটি ভ্যাকেন্সি, 18 থেকে 39 বছরের বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে এবং 27 ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টর যেটা দিয়ে দিয়েছে একটি ভ্যাকেন্সি, 18 থেকে 40 বছর বয়স, এখানে মাধ্যমিক পাস হতে হবে। 27 ফেব্রুয়ারি আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিংয়ের জন্য একটি শূন্যপদ, 18 থেকে 32 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 1 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ডেপুটি ম্যানেজার প্রোডাকশনের জন্য 18 থেকে 32 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে এবং 1 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ডেপুটি ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল জন্য 18 থেকে 35 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 1 মার্চের মধ্যে আবেদন করতে হবে। জুনিয়র অফিসার জন্য 18 থেকে 30 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 1 মার্চ 2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আপনাদের 18 থেকে 27 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 1 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 18 থেকে 27 বছর বয়স, গ্র্যাজুয়েশন, 1 মার্চের মধ্যে আবেদন করতে হবে। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শূন্যপদ আছে। যে শূন্যপদের মধ্যে আপনারা মাধ্যমিক, 8 পাস, উচ্চ মাধ্যমিক এই সমস্তগুলো আপনারা আবেদন করে নিতে পারবেন। তো আমি যেটা দেখিয়ে দিচ্ছি, এখানে যে ফায়ার ফাইটার পদের জন্য বেরিয়েছে 50টি ভ্যাকেন্সি। ফায়ার ফাইটার পদের জন্য হায়ার সেকেন্ডারি পাস, 18 থেকে 35 বছর বয়স লাগবে। 29 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, দেখুন ডিজিটাল কাস্টমার স্পেশালিস্টের জন্য যে 250টি শূন্যপদ বেরিয়েছে তার যোগ্যতা চেয়েছে হায়ার সেকেন্ডারি। তো এখানে আবেদনপত্র ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করে নেবেন। এই অপশনে যে ম্যাগনিফাইং গ্লাসের চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। এখানে মে ব্রাইট ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বেরিয়ে গেছে 250টি শূন্যপদ আছে। জেন্ডার মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদেরকে 18 থেকে 32 বছরের বয়স হতে হবে। 14,000 থেকে 18,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। এখানে অল এডুকেশনাল ডকুমেন্টস, আধার কার্ড লাগবে আপনাদেরকে ভেরিফাই করার জন্য। অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে। PF ESI আছে আপনাদের। এটার যে ইন্টারভিউ লোকেশন হবে, ইন্টারভিউ লোকেশন হচ্ছে ইন্টারভিউ লোকেশন দিয়ে দিচ্ছে। প্রেজেন্ট ইন্টারভিউ অ্যাড্রেস হচ্ছে P5 ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 3, কলকাতা 700107। ল্যান্ডমার্ক হচ্ছে অপোজিট ব্যাংক অফ মহারাষ্ট্রের অপোজিটে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজে আছে সেটা সেখানে গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। আপনাদেরকে CV এবং ফর্মাল ড্রেসে যেতে হবে এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্ম আছে সেই ফর্মটি আপনারা এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারবেন। এবং আপনারা যারা আবেদন করবেন তাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন করে নেবেন। তার জন্য কোনো পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে।